হ্যালো বন্ধুরা, দেখো আজকের মক টেস্টের প্রথম পাঁচটা প্রশ্ন covers the distance between two stations x and y অর্থাৎ যদি আমরা পিকচারটা ড্র করার চেষ্টা করি, ভিজুয়ালাইজ করি, দেখো এটা এক্স স্টেশন, এটা ওয়াই স্টেশন, ঠিক আছে? তো এক্স স্টেশন, এটা ওয়াই স্টেশন, ট্রেন কিন্তু একটাই যাচ্ছে। আমি ধরে নিলাম যে এক্স থেকে ওয়াই যাচ্ছে। এরপর বলছে 6 ঘন্টা কিন্তু ডিস্টেন্সটা কভার করে নেয়। এরপর যদি ওর স্পিডটা 13 কিলোমিটার/আওয়ার রিডিউস করা হয়, তাহলে কী হবে? তাহলে যে ওই একই দূরত্বটা 9 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, ঠিক আছে, দেখো তাহলে আমাদের ডিস্টেন্সটা কত? তো আমরা থেকে জানি যে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। আবার যখন ডিস্টেন্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যখন ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, তাই না? যখন ডিস্টেন্সটা কনস্ট্যান্ট তখন কিন্তু যে স্পিডটা সময়ের অনন্য হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখো, তার মানে এখন সময়ের আমাদের রেশিওটা কী হবে? যদি আমরা ধরি যে 6:9, তাহলে প্রথমে স্পিড কত ছিল? প্রথমে স্পিড আমরা ধরে নিলাম এস, তাহলে এসটা কিন্তু রেসিপ্রোকাল হবে, তাহলে এখানে হবে। আর এখন স্পিড s-13। বুঝতে পারলো? আমি আবার বলছি, যেহেতু ডিস্টেন্সটা কনস্ট্যান্ট সেই জন্য কী হবে, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড টু টাইম, তাহলে ডিস্টেন্স কনস্ট্যান্ট হওয়ার জন্য আমাদের স্পিডের টাইমের অনন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি না, অ্যাকচুয়ালি আমাদের টাইমের রেশিওটা স্পিডের রেশিও অনন্য হবে। সেটাই, প্রথম টাইমটা 6, দ্বিতীয় টাইমটা 9। প্রথম স্পিডটা কিন্তু s-3 নয়, এস, দ্বিতীয় স্পিডে s-3। ঠিক আছে, তো এখান থেকে দেখো অ্যাকচুয়ালি এসের মান পেয়ে যাওয়া, অর্থাৎ 6s ইকুয়ালস টু 9s মাইনাস, ঠিক আছে, 117। তো এখান থেকে পেয়েছি আমরা 3s ইকুয়ালস টু 117, s ইকুয়ালস টু 39 কিলোমিটার/আওয়ার। অ্যাকচুয়ালি স্পিড কত ছিল? 39 কিলোমিটার/আওয়ার। আমরা কিন্তু স্পিড চাই না, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু স্টেশনস। ডিস্টেন্স আর স্পিড টু টাইম, তাহলে আমি জানি ডিস্টেন্স ইকুয়ালস টু 39 ইন্টু টাইম বলতে 6 ঘন্টা। ঠিক আছে, তাহলে বা যদি এটাকে আমরা করি, এটা যদি আমরা একইভাবে করি, 1 কিলোমিটারের স্পিড ছিল, তারপরে 13 কমিয়েছে, তাহলে 13 যদি হয় 26 ইন্টু 9, একই ব্যাপার। 26 ইন্টু 9 বা 29 ইন্টু 6, একই ব্যাপার। তো 6 9 54, 4 8 থেকে 5, 6 8 5 30, তো 234 কিলোমিটার ডিস্টেন্স। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলেছে x+1/x ইকুয়ালস টু 4, তাহলে x² + 1/x² কত? প্রথম কথা, যদি এরকম কোনো ফরম্যাট থাকে x+1/x ইকুয়ালস টু k, এই ফরম্যাটে থাকে, তাহলে দেখব x² + 1/x² ইকুয়ালস টু k² - 2, এই ফরম্যাটটা আসবে, এই ফরম্যাটটা হবে। তাহলে এখানে আমরা দেখি বলতে পারি x+1 ইকুয়ালস টু 4 দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে যদি x+1/x ইকুয়ালস টু 4 দেওয়া হয়, এটা দেওয়া হয়েছে, এটা গিভেন, তাহলে x² + 1/x² চেয়েছে, তার মানে এটা হয়ে যাবে 4² - 2, তাহলে এটা আলটিমেট হয়ে যাবে 16 - 2 ইকুয়ালস টু 14। এটা আমাদের ইকুয়াল আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, আমাকে দুটো ত্রিভুজ দিয়েছে, দেখো অ্যাকচুয়ালি এটা একটা PQR আর ত্রিভুজ দিয়েছে আমাকে হচ্ছে UVW। ঠিক আছে, তো কন্ডিশন কি দিয়েছে না, অ্যাকচুয়ালি এই যে দুটো ত্রিভুজের প্যারিমিটার দিয়েছে 120/240, অর্থাৎ আমাদের PQR ত্রিভুজের প্যারিমিটার 120, UVW প্যারিমিটার হচ্ছে আমাদের 240। এরপর দেখো আমরা জানি যে প্যারিমিটার রেশিও বাহু রেশিওর অনুপাত সমান হয়, তাহলে এখানে আমাদের PQRের যে আমাদের প্যারিমিটার দিয়েছে 120, তার বাহু দিয়েছে 30। ঠিক আছে, UVW প্যারিমিটার দিয়েছে 240, বাহুটা বের করতে হবে, সেটাই, কারণ UVটা বের করতে হবে, তাহলে UVটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি 30 কেতে কাটিয়ে আমরা 4 হয়, 4 60 হয়,
অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাচ্ছি ইউভি ইকুয়ালস টু 60, হ্যাঁ, তাহলে যে ইউভি বাহুটা সেটা হচ্ছে 60 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, এম কিউ প্লাস এম কিউ ইকুয়ালস টু 4, এম প্লাস এম ইকুয়ালস টু দেওয়া হয়েছে, তাহলে বের করতে হবে এম কিউ ইকুয়ালস 4 প্লাস এম কিউ ইকুয়ালস 4। ঠিক আছে, দেখো এখানে কী বলেছে, প্রথমত যদি আমি রিরাইট করি এম কিউ প্লাস এম কিউ ইকুয়ালস টু 4 দেওয়া হচ্ছে, তাই না? তাহলে দেখো এখান থেকে কী বের করতে হবে না, এম প্লাস এম তার হোল কিউব মাইনাস 3mn ইন্টু এম প্লাস এম ইকুয়ালস টু 4। এবার দেখো এম প্লাস এম এই ভ্যালুটা দেওয়া হয়েছে 2, এটা 2 তার হোল কিউব মাইনাস 3mn ইন্টু 2 ইকুয়ালস টু 4, এটা হচ্ছে 8 মাইনাস 6mn ইকুয়ালস টু 4। তো আমি পাচ্ছি 6mn ইকুয়ালস টু 4, mn ইকুয়ালস টু 4 upon 6 ইকুয়ালস টু 2 upon 3। কিন্তু এক নাম্বার আমি পেয়ে গেলাম, সিমিলার নোটটা পেয়ে গেলাম। কেন দরকার, কারণ এখানে আমাকে মান চেয়েছে কি, এম টু দি পাওয়ার 4 প্লাস এম টু দি পাওয়ার 4 মান চেয়েছে। তো দেখো যদি এটাকে সিম্পলিফাই করি আমি, এম টু দি পাওয়ার 4 প্লাস এম টু দি পাওয়ার 4 আমি কেউ লিখতে পারি এম স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এম স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। তো দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা চলে এলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a। ঠিক আছে, আবার দেখো ফার্দার এই যে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটাকে আমরা কী করতে পারি না, আবার একইভাবে এম প্লাস এম তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এটা স্কোয়ার ছিল মাইনাস 2m স্কোয়ার এম স্কোয়ার। এতে যদি ভ্যালু ফুট করি এম প্লাস এম এর মান দেওয়া হয়েছে কত, 2 দেওয়া হয়েছে, তাহলে এম প্লাস এম এর মানটা 2 ফুট করলাম, মাইনাস 2 এম এর মান পেয়েছি কত 2/3, এটা পুরোটা স্কোয়ার ছিল, মাইনাস 2 এম এর মান কত হচ্ছে 2/3, তাহলে কি বলতে হবে 2/3 ওটা স্কোয়ার, তাই না? এরপর দেখো কী বলছে, তাই হয়, তো এটা হয়ে গেল 4 মাইনাস 4/3। ঠিক আছে, এটা যাবে মাইনাস, এটা যাবে 8/3, তাই না? এরপর এটা খেয়ে যাবে, এটা 8/3 মাইনাস 8/3 ইকুয়ালস টু ক্যান্সেল আউট করলে 0, এটা আমাদের ইকুয়াল অ্যান্সার। ঠিক আছে, আমাদের এখন উত্তর এটা অ্যান্সার 0। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছেন, সরি এটা প্রিভিয়াস কোশ্চেন, নেক্সট কোশ্চেন কী বলেছেন, a ship of 90 meter length and 10 meter breadth is floating on a sea. The ship gets inside the water by 10 centimeter when 1800 main got. কিচ্ছু না, আমার বলেছে একটা শিপ যার লম্বায় বলেছে 90 মিটার আর চওড়াটা বলেছে 10 মিটার, একটা নদীতে অ্যাকচুয়ালি ভাসছে। ঠিক আছে, এবার বলেছে যে শিপটাকে 10 সেন্টিমিটার জল উপরে উঠেছে। ঠিক আছে, সরি জলটা উপরে নেই, শিপটা জলের 10 সেন্টিমিটার নিচে গেছে, মানে শিপটা ভাসছিল। তার মানে অ্যাকচুয়ালি যদি আমি একটা সমতল একটা ছবি আঁকি, যদি আমি ধরি যদি এরকম একটা শিপ হয়, যদি এটা শিপ হচ্ছে না নৌকার মধ্যে গণিল যদি হয় এরকম জলে ভাসছিল। ঠিক আছে, এবার আমাদের 1800 জন যদি আমাদের সেই নৌকায় চেপে যায়, তাহলে অ্যাকচুয়ালি সেই জলটা এরকম হয়ে যাবে, মানে এরকম বলতে অ্যাকচুয়ালি এরকম হয়ে গেল। ঠিক আছে, এই যে এইখানটা, ঠিক আছে, এইখানটায় মানে জলটা 10 সেন্টিমিটার নিচে নেমে গেছে। এখন 1800 জন এন্টার করার জন্য, এটা 1800 জন এন্টার হয়েছে, তাই না? ঠিক আছে, তো আমাকে কী করতে হবে না, অ্যাকচুয়ালি কেন হয়েছে, এরপর কী চেয়েছে না, আমাকে আলটিমেট প্রত্যেকটা মানুষের ওজন, বা অ্যাকচুয়ালি 1800 জন ছিল তাদের বড়দের মানে প্রত্যেকটা মানুষের, তাই না? the average weight of each man, প্রত্যেকটা মানুষের বড় জন্য প্রত্যেকটা মানুষের ওজন, তাই না? তার মানে দেখো এখন আমাদের এই যে মানুষগুলো চাপা তার যে আয়তন এবং ওই যে টোটাল আমাদের শিপটা বা জাহাজটা যতটা এখন জল অপসারিত করলো, অর্থাৎ অ্যাকচুয়ালি
actually volume of water dispersed by the sieve equal, actually এরকম করে লিখে দিই, equals to volume of the all 1800 parcels. এটা আমি কিচ্ছু না, আমি কী বললাম যেটা আমাদের দেওয়া আছে যে 1800 জন এন্টার করলে শিক্ষাতে তাদের যেটা আয়তন টোটালের আমার ওই যে জাহাজ দ্বারা যতটা আয়তনের জল অপসারিত হবে দুটো আয়তন সমান। দেখো জাহাজের কত আয়তন জল অপসারিত হবে না, 90 মিটার বলেছিল, 10 মিটার আমাকে ব্রেক বলেছিল, আর আমাকে 10 সেন্টিমিটার জলটা নিচে নেমেছে। আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার জানি, তো 10 সেন্টিমিটার সমান 10/100 মিটার আছে। আর এটাই আমাদের কী হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি 1800 মানুষের আয়তনের সাথে সমান। অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত আসছে দেখা যাক। রিকোয়েস্ট কী বলতে পারি আমরা, অ্যাকচুয়ালি 90, এটা 100, 10 100 90 90 মিটার কিউব এই আয়তনের জল অপসারিত হবে। ঠিক আছে, এবার দেখো আমাকে কী বের করবে, প্রতিটা মানুষের ক্ষেত্রে আমাকে ওজন বের করতে হবে। আয়তনের সাথে ওজন কী রিলেশন আছে আমাকে দেখতে হবে না। আমরা প্রত্যেকেই জানি যে আয়তনের সাথে রিলেশনটা কি না, ডি যদি আমরা ডেনসিটি ধরি তাহলে ডেনসিটি ইকুয়ালস টু সবসময়তেই মাস আপন ভলিউম। ঠিক আছে, মাস আপন ভলিউম, ডেনসিটি ইকুয়ালস টু মাস আপন ভলিউম। তার মানে কি, ঘনত্ব বলেছে, জলের ঘনত্ব কত, 1000 কিলোগ্রাম পার লিটার। এইটা কিন্তু হবে, তাহলে মাস চেয়েছে, তার মানে আমাদের যদি মাস বের করতে হয় তাহলে এখান থেকে যদি আমরা মাস বের করতে চাই, এখান থেকে আমরা কী পাবো, মাস ইকুয়ালস টু ডেনসিটি গুণা ভলিউম। ঠিক আছে, ডেনসিটি গুণা ভলিউম, তাহলে ডেনসিটি কত পেয়ে যাচ্ছি আমরা, 1000, ভলিউম কত পেয়ে যাচ্ছি আমরা, 90। এবার দেখো এটা কী হলো, মাস হয়ে গেল। এটা কিন্তু সমগ্র 1800 জনেরই ভর হয়ে গেল, অর্থাৎ যে 1800 জন এন্ট্রি নিয়েছিল সে প্রত্যেকের ভরটা একত্রিত হয়ে আমার অ্যাকচুয়ালি হয়ে গেল 90,000 প্রত্যেক জনের। ঠিক আছে, তাহলে প্রত্যেক জনের তো বা টোটাল ভর তো চাইনি, চেয়েছে কি না এভারেজ ওয়েট অফ ইচ ম্যান, বা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের ভর বলতে প্রত্যেকটা মানুষের ওজন। টোটাল 1800 জনের ওজন এটা, তাহলে 1800 দ্বারা ভাগ করলে আমরা প্রত্যেকটা মানুষের ওজন পেয়ে যাব। ঠিক আছে, এটা একটা দুটোর সঙ্গে ক্যান্সেল হবে, 9 2 18, 2 50 100। এখন আলটিমেট অ্যান্সার কত বলি, 50 কেজি। তাহলে কিন্তু এটাই আমাদের অ্যান্সার যেটা চেয়েছে, দ্য এভারেজ ওয়েট অফ ইচ ম্যান। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি দ্য এভারেজ ওয়েট অফ ইচ ম্যান ইজ 50 কেজি, এটা আমাদের রিকোয়ার্ড আছে। ঠিক আছে, আশা করছি বন্ধুরা তোমরা সেশন এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশাপাশি লাইকটি প্রেস করে যারা করতে পারো নোটিফিকেশন পেয়ে যায়, এবং ভিডিও সেশন অবশ্যই এনজয় করতে পারো। আর অবশ্যই ভালো থাকলে শেয়ার করো। থ্যাংক ইউ।